কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছে, সুস্থ আছেন। আজকে আপনাদের মটরশুঁটির কচুরি করে দেখাবো। চলুন দেখে নিই মটরশুঁটির কচুরি কিভাবে তৈরি করি। তার জন্য মটরশুঁটি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মটরশুঁটি নিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, অল্প করে জল দিয়ে ব্লেন্ড করে নেব, মিহি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট করে নিতে হবে, যেন গোটা গোটা না থাকে। হাত দিয়ে দেখে নিলাম। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে সরিষার 2 চামচ তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম 1/2 চামচ। তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম ওপর দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। জাল দিয়ে জলটা শুকিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম উপর দিয়ে, আর বিট লবণ দিয়ে দিলাম। 1/2 চামচের কম চিনি দিয়ে দিলাম। ভালো করে জল শুকিয়ে নিয়েছি। একটা আঠালো চ্যাটচ্যাটে ডো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। আগে থেকে লবণ, সাদা তেল দিয়ে ময়দা মেখে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে কড়াইয়ে সরিষার তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম উপর দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। উপর দিয়ে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। উপর দিয়ে লবণ দিয়ে আবারও ভালোভাবে লবণ, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে তেল উঠেছে। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানো হয়ে গেছে। ওপর দিয়ে জল দিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। জল দিয়ে দিলাম। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও 1 মিনিট নেড়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। লুচির থেকে একটু মোটা করে নেব। সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আলু হয়ে গেছে। আলুর দম হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে নিচ্ছি। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আলুর দম। কেটে রেখেছিলাম, গোল গোল করে নিয়েছি। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে একটু বড় করে নেব। এইভাবে যে পুরটা করে রেখেছিলাম মটরশুঁটির উপর দিয়ে দেব। এইভাবে ভাজিয়ে নেব। এইভাবে মুখটাকে বন্ধ করে নেব যাতে বের হয়ে না আসে। হালকা হাতে চাপ দিয়ে এইভাবে করে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। এইভাবে আবারও একটা করে দেখাচ্ছি। পুর দিয়ে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে নেব। এইভাবে মুখটা যাতে খুলে না যায়। এইভাবে এবার আমি বেলে দেখাচ্ছি। আমার সবগুলা করা হয়ে গেছে। এবার বেলে দেখাচ্ছি আপনাদের। হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, পুরটা বের হয়ে আসবে। এইভাবে আমার বেলা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে সবগুলাকেই বেলে নিয়েছি আমি।
সবগুলা বেলা হয়ে গেছে, কত সুন্দর বেলা হয়েছে। গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে গরম করে রেখেছিলাম, পুরিগুলা ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ফুলে উঠেছে, উল্টিয়ে দিলাম। এইভাবে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলাকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মটরশুঁটির পুরি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতে তো দারুণ অসম্ভব মজার হয়েছে। শীতের সময় এখন তো মটরশুঁটি পাওয়া যায় বেশি বেশি। আপনারা এইভাবে করে দেখতে পারেন। একটা আপনাদের খেয়ে আয়ানবাবুকে খাইয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আয়ানবাবু খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে।